দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনার পোষা প্রাণী গরু, ছাগল, ভেড়া, মহিষ বা এ জাতীয় অন্য কিছুকে যদি কুকুরে কামড়ায় তাহলে কি করবেন। বিশেষ করে এখন কুকুরের কামড় অনেক বেশি পাওয়া যাচ্ছে। বাচ্চা দিয়েছে কুকুর এই সিজনে। খাদ্যের যে সংকট, এই সংকট মোকাবেলার জন্য কুকুর দলবদ্ধভাবে আক্রমণ করছে বিভিন্ন প্রকার গৃহপালিত পশু এবং পাখিদের। এক্ষেত্রে ছাগলকে আক্রমণের হার সব থেকে বেশি। এই ছাগল যখন আক্রান্ত হয় তখন এই ছাগল আক্রান্ত হওয়ার পর আপনি কি করবেন সেই বিষয়টা আজকে আপনারা জেনে নিন আমাদের এই ভিডিও থেকে। এ জাতীয় আরো ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে। এটি হচ্ছে একটি ক্রস ব্রিডের ছাগল। কিছুক্ষণ আগে এই ছাগলের দুটি বাচ্চার একটি বাচ্চাকে মেরে ফেলেছে এবং এটি কয়েক জায়গায় কামড়ে ক্ষত হয়েছে, অর্থাৎ রক্ত বের হয়েছে। যখন কোনো বাচ্চা বা বড় ছাগল বা গরু, মহিষ, ভেড়া যা কিছু হোক না কেন তাদের যদি কামড় মারে কুকুরে, তাহলে এর জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রাথমিক অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছাগলের আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণ খার জাতীয় সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অন্তত আধা ঘন্টা সময় ধরে। আপনি খার জাতীয় সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। এটি হচ্ছে সব থেকে ভালো ব্যবস্থা প্রাথমিক অবস্থায়। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন চিকিৎসা নিতে পারেন। সেক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চলে যাবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আক্রান্তর পরিমাণ কেমন সেই অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ এদের ব্যবহার করতে হবে এবং ক্ষতর পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। তবে একটি কথা আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যান্টিবায়োটিক যদি আপনার ব্যবহার করতে হয় সেই অ্যান্টিবায়োটিকের জায়গা অবশ্যই সঠিক পরিমাণ এবং সঠিক ডোজে আপনাকে ব্যবহার করতে হবে। আর সবচেয়ে থেকে বড় যে বিষয়টা হচ্ছে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। আর এই ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, যারা ভ্যাকসিন সংগ্রহ করে তারা কতটুকু তাপমাত্রায় ভ্যাকসিন সংগ্রহ করে এবং সেই ভ্যাকসিন সঠিক তাপমাত্রা আছে কিনা সেটি দেখে আপনাকে ভ্যাকসিন ক্রয় করতে হবে। ভ্যাকসিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যদি তাপমাত্রা ফেল করে তাহলে কিন্তু সেই ভ্যাকসিন প্রয়োগ করলে কোনো কাজে আসবে না। আর আপনারা জানেন জলাতঙ্ক এমন একটি রোগ যেটি আক্রান্ত হলে তার কোনো চিকিৎসা নেই। যেহেতু চিকিৎসা নেই, নিশ্চিত মৃত্যু, তাই অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করতে হবে এবং আক্রান্ত জায়গা অনেকখানি সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সেই সাবান হতে হবে ক্ষার জাতীয় সাবান। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাস ক্ষারের বিরুদ্ধে অকার্যকর হয়ে পড়ে। তো এই ক্ষার জাতীয় সাবান দিয়ে যখন আপনি আক্রান্ত স্থানে ডোলে আধা ঘন্টা ধরে ধুবেন তখন ওই জলাতঙ্কর যে র্যাবিস ভাইরাসটি মারা যাওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে থাকে। এটি হচ্ছে প্রাথমিক কাজ। দ্বিতীয়ত ভ্যাকসিন। আমরা এখানে যেটা করেছি, আমাদের যে ভ্যাকসিন বক্স দেখেছেন এই বক্সে আমরা ভ্যাকসিন সংগ্রহ করেছি। তো আমরা নির্ধারিত তাপমাত্রায় ভ্যাকসিন রাখি আর যখন ভ্যাকসিন সংগ্রহ করে আনার সময় আমরা এই জাতীয় ভ্যাকসিন বক্সের মাধ্যমে আনি। ভ্যাকসিন বক্সের মাধ্যমে যখন আমরা আনি তখন এর ভিতরে অনেক বেশি তাপমাত্রা কম থাকে। যেমন আমরা এই যে এটার ভিতরে আইস আছে, আইস প্যাড, এই যে আইস প্যাড এবং এখানে টেম্পারেচারের জন্য মাপার জন্য এই যে এটা আছে সেন্সর। এই সেন্সর দিয়ে দেখে কিন্তু আমরা ভ্যাকসিন গুলো সংগ্রহ করে দূর থেকে আনি। অর্থাৎ ভ্যাকসিন ক্যারি করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে ভ্যাকসিনের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে কিনা। কারণ এই ভ্যাকসিনের তাপমাত্রা যদি ফেল করে তাহলে কিন্তু ভ্যাকসিন প্রয়োগে কোনো কার্যকারিতা আসবে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ভ্যাকসিনটা এই যে যেমন বক্স, এই ভ্যাকসিন গুলো অবশ্যই রৌদ্রের ভিতরে নেওয়া যাবে না। রৌদ্রের ভিতরে নিলে কিন্তু এর সঠিক ডেট থাকা সত্ত্বেও এটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এর কোনো কার্যকারিতা থাকবে না। আর ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই ডেট দেখে কিনবেন। আমরা অবশ্য আজকেই ভ্যাকসিন সংগ্রহ করেছি এবং নির্দিষ্ট তাপমাত্রায় আছে, যার কারণে আমাদের ভ্যাকসিনের মান অত্যন্ত ভালো। এক্ষেত্রে আমরা এখন ভ্যাকসিন ব্যবহার করব। এখন এই ভ্যাকসিন ব্যবহার করার কতদিন ব্যবহার করতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে। ছোট বাচ্চা ছাগল যদি হয় সেক্ষেত্রে 1 ডোজ ভ্যাকসিন 2 স্থানে প্রয়োগ করতে হবে। এরপর
প্রথম দিন ব্যবহারের থেকে সপ্তম দিনে আপনার পুনরায় আবার ব্যবহার করতে হবে 1 ডোজ ভ্যাকসিন 2 স্থানে, এবং 21তম দিনে আবার পুনরায় ব্যবহার করতে হবে 1 ডোজ ভ্যাকসিন 2 স্থানে, অর্থাৎ 3 বার আপনাকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। প্রথম ডোজ যেদিন ব্যবহার করবেন, দ্বিতীয় ডোজ হবে সপ্তম দিনে এবং তৃতীয় ডোজ হবে 21তম দিনে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রেখে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, এবং এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই ছাগল বা আপনার প্রাণীকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত রাখা সম্ভব। সাথে সাথে একে যখন জলাতঙ্ক রোগ থেকে মুক্ত রাখতে পারবেন তখন আপনিও নিরাপদ, কারণ এটা কিন্তু জেনেটিক। এর মাধ্যমে আপনি আক্রান্ত হতে পারি এবং এর কোনো ট্রিটমেন্ট নেই। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটায় কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।